হাতে যদি থাকে কিছুক্ষণ সময় আর যদি থাকে ৪-৫ পিস পাউরুটি তাহলেই কিন্তু তৈরি করে নিতে পারবেন এই সহজ মিষ্টি রেসিপিটা। হ্যাঁ বলছি, হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম। মোমিনাস কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে এই যে একটা সহজ মিষ্টি রেসিপি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই রেসিপিটা কিন্তু আপনাদের খুবই কাজে আসবে, কারণ যে কোনো মেহমানের সামনে অথবা বিকেলের চায়ের সাথে কিন্তু এই রেসিপিটা একদম সহজভাবে ৫ মিনিট সময় নিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে প্রথমে এখানে আমার লাগছে ৪-৫ পিসের মতো পাউরুটি। তো যার যতটুকু ইচ্ছে ততটুকু কিন্তু নিতে হবে এখানে। তো তারপরে এই যে পাউরুটিগুলাকে আমি সাইডের অংশগুলাকে কেটে ফেলে দিচ্ছি, যে লাল অংশ মানে ভাজার যে অংশটা, তবে ওই অংশটা দিয়ে কিন্তু রেখে দিয়ে আপনারা বাসায় ব্রেড গাম তৈরি করে নিতে পারবেন। খুব শিগগিরই আমি এই ব্রেড গামের রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো এই যে রুটিগুলা কাটা হয়ে গেলে এগুলাকে আমি একটা বাটিতে উঠিয়ে এক সাইডে রেখে দেবো। আর এদিকে চুলায় আগে থেকেই কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাপের তেল। আর এই তেলটা যখন কিছুটা তাপমাত্রা মানে তাপ হয়েছে, পুরোপুরি কিন্তু এখানে গরম করা যাবে না তেলটাকে। হালকা যখন আঁচ হবে সেই পর্যায়ে কিন্তু এই রুটিগুলা দিয়ে দিতে হবে। এ পর্যায়ে কিন্তু তেলটাকে একদম গরম অবস্থায় রেখে বা চুলার জালটা একদম হাই ফ্লেম করে এই রুটিগুলা ভাজা যাবে না। এতে করে কিন্তু রুটিটা উপর থেকে কালচে বর্ণ হয়ে যাবে আর ভিতর থেকে ভাজা হবে না। তাহলে কিন্তু মিষ্টিটা যখন শিরাতে ঢেলে দেবো তখন কিন্তু এই শিরাটা চুষে নিতে পারবে না। মিষ্টিটা উপর থেকে ভাজা হয়ে গেলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, খেতেও তিতো লাগতে পারে। তো এই যে অল্প আঁচ করে কিন্তু আমি এই মিষ্টিটা ভেজে নিচ্ছি। এই যে কিছুটা মানে কালার চেঞ্জ হওয়ার পরেই কিন্তু আমি চুলা থেকে মিষ্টিটা নামিয়ে মানে এই পাউরুটি ভাজাগুলো নামিয়ে নেব। আর এই কাজটা করতে মানে রুটির ভাজার কাজটা করতে সর্বোচ্চ ৩ মিনিট সময় লাগবে, এর বেশি নয়। তো এই যে কালারটা কিন্তু চেঞ্জ হওয়ার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে নামিয়ে নিচ্ছি। তো সব কয়টা পিসই কিন্তু আমি একই প্রসেস করে ভেজে নিয়েছি। তো এগুলো ভাজা হয়ে গেলে এক সাইডে রেখে ওদিকে আমি চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি ১ কাপ চিনি দিয়েছি। ১ কাপ চিনির পরিমাপের জন্য কিন্তু ১ কাপই আমি এখানে পানি দিয়েছি। তো আর একটা এলাচকে আমি মুখটা ফাটিয়ে দিয়েছি। আর মিষ্টির স্বাদটা বাড়ানোর জন্য কিছুটা আমি লবণ দিয়েছি। এখানে আমি বলে দিচ্ছি ১ কাপ চিনির জন্য ১ কাপ পানি দিচ্ছি, কারণ এই শিরাটা যখন বেশ কিছুক্ষণ সময় জাল করব এতে করে কিন্তু শিরাটার টেস্টটা অনেক গুণ ভালো আসবে। যারা শিরাটা জাল করে মানে জালটা বেশি দিতে না চান সেক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিমাপটা আরেকটু কমিয়ে দিতে হবে। তো এই যে প্রায় ৫ মিনিটের মতো কিন্তু আমি শিরা জাল করে নিয়েছি। এই যে জাল করে নেওয়ার পরে এই যে শিরাটা আমি একটা হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো একতার বা দুতারের শিরা হবে না। জাস্ট হাতের মধ্যে নেওয়ার পরে কিছুটা আঠালো লাগবে সেই পর্যায়ে কিন্তু এখানে এই পাউরুটি ভাজাগুলা দিয়ে দেব। তো এগুলা দিয়ে কিন্তু একটু নেড়েচেড়ে উপর নিচে মানে সবকটাকে মিশিয়ে নিয়ে তারপরে আমি একটা ঢাকনা দিয়ে প্রায় ৩-৪ মিনিটের জন্য শুধু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করেই কিন্তু পুরো শিরাটা এই রুটির মধ্যে চুষে নেবে। আর এই মিষ্টিটা এত বেশি সফট হবে, ভিতর থেকে একদম জুসি হবে আর উপর থেকে একদম মানে একটা কালার সুন্দর দেখা যাবে। আর এই রেসিপিটা এত সহজ আর খেতে খুবই অসাধারণ। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আর আমাকে কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যে আজকের এই রেসিপি কি সহজ লেগেছে আর অল্প উপকরণে বানাতে পেরেছেন কিনা। তো এই যে আমি কিন্তু ২-৩ মিনিট পরেই কিন্তু এই মিষ্টিগুলাকে কড়াই থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে দেখিয়ে দিচ্ছি। এই যে কত সুন্দর, ভিতর থেকে কিন্তু একদম রসে টইটম্বুর। তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় বানাবেন, না বানালে বুঝতেই পারবেন না এত সহজভাবে এই মিষ্টি রেসিপি। তো এই যে মিষ্টির স্বাদটা এই যে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটাকে একদম মানে এই যে কি এরকম ভিতর থেকে কিন্তু শিরাটা একদম মানে ভরপুর। তো এই মিষ্টির স্বাদটাকে আরো একটু দ্বিগুণ করার জন্য আমি জাস্ট একটু এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। এটা কিন্তু অপশনাল। তবে এই কনডেন্স মিল্কটা দেওয়ার কারণে কিন্তু এই মিষ্টিটা খুবই অসাধারণ খেতে। তো এটা যদি হাতের কাছে থাকে দিতে পারেন, না থাকলে এমনিতেই কিন্তু মানে খাওয়া যাবে। তো এই যে অল্প একটু কনডেন্স মিল্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি মিষ্টিটা। আর কনডেন্স মিল্কটা দিয়ে আপনি এমনিতেও ভরিয়ে খেতে পারবেন। তো আজকের এই রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে তো পেজটাকে ফলো করে নিতে হবে এরকম সিম্পল রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।